শরীরটা খুব একটা ভালো না। তারপরে মাসিক বাজার নিয়ে আসছিল, মানে মাছ মুরগি যা যা লাগতো শাকসবজি সবকিছুই নিয়ে আসছিল। আর কিছু বিকেলবেলা আমি গাছ লাগিয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম, তবে সকালের নাস্তা করেছি ওটা আর ভিডিও করা হয়নি। তো আমি সকাল দিকে একটু ছাদে গিয়েছিলাম, ওখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো আমার এই টাইম ফুল গাছগুলো একদম নষ্ট হয়ে গেছিল, এখন আবার একটু সুন্দর হয়ে গেছে। আর এই যে আমি ড্রাগন গাছ লাগিয়েছিলাম, আর এই গাছগুলো আমার ফুফাতো ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি। আমার খুবই শখ ছিল যে ড্রাগন গাছ লাগাবো, লাগিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে যদি হয় তাহলে তো ভালোই। অনেকদিন যাবতই ভাবছিলাম যে ড্রাগনের গাছ কিনে আনবো, তো কেনা আর হয়নি। তো যেহেতু ফুফুর বাসায় এর আগের দিন গিয়েছিলাম, তো সেখান থেকে ফুফাতো ভাই আমাকে এই গাছগুলো দিয়েছে। আমি বাসায় এনে সুন্দর করে একটু লাগিয়ে দিয়েছি। তারপর চলে আসলাম বাসায় এসে রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। এখানে আমি মুরগি রান্না করার জন্য মুরগি নিয়েছি, আর এখানে ছিল ওলকচু। ওলকচুটা আমি রান্না করব মুরগি দিয়ে, আমি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে আমি মুরগি আর আলুটাকে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। তো আমি আলুটা দিতাম না, শুধু আমার ছেলেটার জন্য আলু দেওয়া হয়েছিল। আর এখানে আমি ওলকচুটাকে একটু সেদ্ধ করে নেব, তাই লবণ আর একটু হলুদ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। তারপরে কেটে রাখা ওলকচুগুলো দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব। আর পাশের চুলে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আর এই যে এখানে আমার কচুটাও সেদ্ধ হয়ে গেছে। ওলকচুটা এইভাবে গরম পানিতে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে আর চুলকানির ভয় থাকে না, তাই আমি সবসময় এভাবে করেই সেদ্ধ করে নেই। তো এখানে আমি ডালটাও বাগার দিয়ে নিচ্ছি, ডালটা হয়ে গেছে। আর ডালের কালার ঠিক রাখার জন্য সবসময় আমি ডাল আগে লবণ দিয়ে সেদ্ধ করে নিই, তারপর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেই পানি দিয়ে। তারপর কিছুক্ষণ ফুটানোর পর একটু বাগার দিয়ে নিই। এভাবে করলে কালারটা খুব সুন্দর থাকে। তো ডালটা সরিয়ে রেখে আমি এখন মুরগিটা রান্না করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি, কাঁচামরিচ দিয়েছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি পানি দিয়ে মশলা। তারপর আমি এখানে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর জিরা একসাথে শিলপাটায় বেটে দিয়ে দিয়েছি। ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু মুরগি আর সিদ্ধ করে রাখা সেই ওলকচু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি গরম পানি। কচু রান্না করার সময় সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হয় যে গরম পানি দিয়ে রান্না করতে হয়। ঠান্ডা পানি দিয়ে রান্না করলে কচু রান্না করলে অনেক সময় গলা চুলকানোর ভয় থাকে, তাই আমি কচু রান্না করার সময় সব সময় গরম পানি দিয়ে রান্না করি। তো এখানে রান্না শেষে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। আর এদিকে বিকেলের দিকে আমার হাজবেন্ড বাজার নিয়ে আসছে, যেহেতু মাসেরও শেষ তাই বাজার নিয়ে আসছিল। এখানে ছিল 5টা মুরগি। তো এখানে ছিল সবকটাই ছিল সোনালী মুরগি, কিন্তু সাইজটা খুবই বড় ছিল। আর এখানে ছিল মাছগুলো কেটে নিয়ে আসছিল। তো মুরগি মাছ সমস্ত কিছু কেটে পরিষ্কার করে ফ্রিজে রাখতে গিয়ে আমার হাল বেহাল হয়ে গেছে। আর সাথে কিছু সবজিও কিন্তু ছিল, আর আমার ছেলেদের পছন্দের 2টা ফলও ছিল, ড্রাগন আর আম। কিন্তু আমগুলো ছিল কাঁচা, তাই ভাবলাম একটু বানিয়ে খাই, একদম অনেক টক ছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।